তো বন্ধুরা আমাদের যাত্রা শুরু করছি হোটেল বেলা নিবাস। এখান থেকে আমাদের আজকে চেক আউট হয়ে গেল। এইবার আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে আজকেই ফিরবো আমরা। তবে ফেরার পথে আমরা দেখে নেব কয়েকটা স্থান, যেটা হচ্ছে যে প্রথমেই আমরা এখান থেকে যাচ্ছি এখন মোহনা। চলুন তাহলে মোহনার উদ্দেশ্যে পাড়ি দিয়ে হোটেল থেকে চেক আউট করে গেলাম। আজকেই আমরা ব্যাক করব। তবে এখন যাব হচ্ছে মোহনার উদ্দেশ্যে। এখান থেকে 8 মিনিট সময় লাগবে, 2.8 কিলোমিটার, 3 কিলোমিটার মাত্র। তো চলুন ঘুরে আসি, দেখা যাক। ঘুরে আজকে এইগুলো ডেস্টিনেশনগুলো ঘুরে তারপরে আমরা বাড়ি যাব। তো চলুন দেখি কতক্ষণ লাগে। আমাদের কাছে একটা থ্রিলিং ব্যাপার যে আমরা কতক্ষণে পৌঁছতে পারছি, আদেও কভার করতে পারবো কি না দেখা যাক। চলুন, আমরা একদম সমুদ্রের ধারে রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা মোহনাতে। তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম মোহনাতে। মোহনার ফিশ মার্কেট একটু দেখিয়ে নিই প্রথমে। মোহনার ফিশ মার্কেট, এই দেখুন সব চিংড়ি বিক্রি হচ্ছে, কাঁকড়া, বড় বড় কাঁকড়া, পমফ্রেট, এই দেখুন কত চিংড়ি, সব চিংড়ি বিক্রি হচ্ছে, দেখেছো? এই দেখুন দারুণ কত বড় বড় পমফ্রেট বিক্রি হচ্ছে। ইলিশ, গোলাভেটকি, আরও কত ধরনের সব মাছ, কাঁকড়া সব বিক্রি হচ্ছে। এখানে শুটকির মার্কেট, দেখুন সব শুটকি মাছ বিক্রি হচ্ছে। এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে। এই দেখুন কত বড় গাংধারা টাইপ ফিশ, দেখুন কত বড়। শঙ্কর মাছ, ছোট্ট একটা শঙ্কর মাছ রয়েছে। ইলিশ, কত মাছ বিক্রি হচ্ছে। শঙ্কর মাছ থেকে শুরু করে সব রয়েছে, ইলিশ ফিলিশ সব রয়েছে, গলদা চিংড়ি বড় বড়। কত চিংড়ি, হ্যাঁ ওটা কি? ওটা স্কুইড সব বিক্রি হচ্ছে। দেখো স্কুইড ফিশ, হ্যাঁ বড় বড় শঙ্কর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, শঙ্কর মাছ থেকে শুরু করে চিংড়ির তো ভ্যারাইটিস রয়েছে। পমফ্রেট, বড় বড় পমফ্রেট রয়েছে এখানে, বড় বড়। আমাদের ওখানে বাজারে দেখতে পাই না অত বড় পমফ্রেট, বাট এখানে রয়েছে। এই দেখুন সাজিয়ে রেখেছে, দেখুন পমফ্রেট, খুব ভালো লাগছে দেখতে। এই দেখুন, এই তো পকেটে কত ভালো। দেখুন অক্টোপাস, আমি একটু ঢুকে অক্টোপাসটা দেখাচ্ছি। এই দেখুন অক্টোপাস বিক্রি হচ্ছে, অক্টোপাস। কত ধরনের সব মাছ বিক্রি হচ্ছে। দেখুন কাঁকড়া, সব কাঁকড়া বিক্রি হচ্ছে এখানে। অক্টোপাস, ইলিশ, কত বিক্রি হচ্ছে সব। দেখলেন বন্ধুরা কত মাছ বিক্রি হচ্ছে এখানে। এসে গেছি মোহনায়, বোঝাই যাচ্ছে একদম। তো চলুন এবার একটু বিচের ধারে যাওয়া যাক, চলুন। তো বন্ধুরা আমরা এখন মোহনায় দাঁড়িয়ে রয়েছি। আমার এই দিকে বাঁ হাতের দিকে, এদিকটা হচ্ছে চম্পা নদী। চম্পা নদীর সাথে এখানে বে অফ বেঙ্গল মিশেছে, তাই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে মোহনা। তো অপূর্ব সুন্দর লাগছে। আপনারা আওয়াজটা পাচ্ছেন নিশ্চয়ই, সমুদ্রের একদম ঢেউয়ের আওয়াজ পাচ্ছেন। সবাই এখানে পোজ দিয়ে ছবি তুলছে, অপূর্ব লাগছে। আজকে আকাশটাও কিন্তু দুর্দান্ত সেজেছে, সব মিলিয়ে অপূর্ব আবহাওয়া, দারুণ লাগছে। সো উই আর এনজয়িং ভেরি মাচ, দারুণ এনজয় করছি, খুব সুন্দর এনজয় হচ্ছে। তো চলুন
এইবার এখানটা ঘুরে আমরা যাব আমাদের নেক্সট স্পটে। চলুন দেখে আসি। বন্ধুরা আমরা মোহনা থেকে বেরিয়ে পড়েছি। মোহনা ঘুরে বেরিয়ে এবার আমরা যাচ্ছি শঙ্করপুরের উদ্দেশ্যে। তো আমরা সমুদ্রের ধার দিয়ে যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এই রাস্তাটা ধরে এবার যাবো শঙ্করপুরের দিকে। যাওয়া যাক শঙ্করপুর। শঙ্করপুর উপরে লেখা ছিল, ওর দিকে চলে এলাম। এই রাস্তাটা ধরে এবার আমরা শঙ্করপুরের দিকে চলে যাব। অসম্ভব সুন্দর একটা ভিউ বন্ধুরা, অসম্ভব সুন্দর ভিউ। এই দিকটাতে জল রয়েছে দেখছি, গাছও রয়েছে, গাছগুলো মনে হয় জলে ডুবে গেছে, জোয়ারের জল ঢুকে, কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর লাগছে। সামনে বিরাট বড় ঝাউবন, সোজা তার পাশে রাস্তা, সমুদ্রের ধার দিয়ে একদম রাস্তা। দারুণ লাগছে। অপূর্ব ভিউ। এই দেখো এখান দিয়েই তাজপুর চলে যাওয়া যাবে, শঙ্করপুর থেকে তাজপুর। দেখো নাগাকালী মন্দির এখান দিয়েই, এখানেই ডান দিকে নাগাকালী মন্দির, ওই যে নাগাকালী মন্দির। চলো শঙ্করপুর ঘুরে আসি, তাজপুর ঘুরে আসি, তারপর নাগাকালী মন্দির হয়ে নাকি নাগাকালী মন্দির দেখে নেবো, ওখান দিয়ে গিয়ে তাজপুর হয়ে বেরিয়ে যাবো তো আমরা। তাহলে নাগাকালী মন্দির দেখে নি নাকি? নায়কালী, নায়কালী, এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি নায়কালী মাতার মন্দিরে। নায়কালী মাতার মন্দির, এটা খুবই বিখ্যাত মন্দির। তো এই নায়কালী মাতার মন্দিরে আমরা চলে এসেছি। এবার কোথা দিয়ে ঢুকতে হবে আমরা একটু ঢুকবো, দেখি। কি করে বলবো বলো তো, খুব ডিস্টার্ব করছে, এত ডিস্টার্বেন্স। মোটর সাইকেল রাখিবার স্থান, রেখেছি। তো বন্ধুরা আমরা চলে এসেছি নায়কালী মন্দিরে। পরিবেশ বান্ধব উদ্যান নায়কালী মন্দির রূপায়ণে পদিমা 2 গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে ওপরে, এই যে ওপরে লেখা রয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স, সেখান দিয়ে আমরা ঢুকছি। খুব সুন্দর
বেশ ভালোই তৈরি করা রয়েছে, খুব সুন্দর তৈরি করা রয়েছে। অনেক লোক এসেছে দেখছি। তো চলুন দেখে আসি নায়কালী মন্দির, আমাদের দীঘা ভ্রমণের নেক্সট স্পট বলতে পারেন নায়কালী মন্দির। তো আমরা মোহনা ঘুরে আমরা যাচ্ছিলাম শঙ্করপুরে। তো শঙ্করপুর যাওয়ার পথেই এই পরে নায়কালী মন্দির, এই নায়কালী মন্দির ঘুরে তারপর আমরা যাব শঙ্করপুরের উদ্দেশ্যে। তা চলুন আমরা ঘুরে নিই, দেখে নিই। এই দেখুন সামনে এখানে একটা পুষ্করিণী রয়েছে, আর এখানে একটা বিরাট বড় বট গাছ, অনেক বালিহাঁস উড়ে উড়ে চলে গেল। এখানে একটা সুন্দর করিডোর করা রাখা রয়েছে, দারুণ লাগছে। কিসের জন্য করে রাখা রয়েছে জানি না। এখানে বট গাছে সবাই নিজের মানসকামনা পূরণের জন্য ঢিল বাঁধে, বিভিন্ন রকম সিঁদুরের প্যাকেট বেঁধে রেখেছে, ঢিলও বাঁধা আছে এই বট গাছের এখানে। আর এইটি হচ্ছে সেই মন্দির, নায়কালী মন্দির। এখানে এই নাট মন্দিরের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা, এখানে কিন্তু অনেকেই বসে শুয়ে রয়েছে। তো এখানটা ভালো লাগছে বেশ। সামনেই আমার নায়কালী মন্দির, এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে সামনে নায়কালী মন্দির, আর তার সামনেই নাট মন্দির, আর এইদিকে হচ্ছে সেই পুষ্করিণী, বেশ বড় পুষ্করিণীটা বাঁধানো। এদিকে বাচ্চাদের খেলার জন্য পার্কও রয়েছে। এই হচ্ছে নায়কালী মন্দির। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মঙ্গলম মাধব মাধবী শান্তি সাধন মাধব কথিত আছে বন্ধুরা, এখানে দীঘাতে যত মাছ ব্যবসায়ী, মৎস্য যারা ধরতে যায়, তারা কিন্তু এইখানে আগে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে কিন্তু নদীতে সমুদ্রে মাছ ধরতে যায় জাহাজ নিয়ে। তো সেই সূত্রে এই মন্দিরটা কিন্তু বেশ ঐতিহ্যপূর্ণ। মন্দিরটা সবে সবে ভালো করে তৈরি করা হয়েছে, বোঝাই যাচ্ছে নতুন করে তৈরি করা হয়েছে। মন্দিরটা আগে হয়তো খুব ছোট ছিল, তবে এই বিল্ডিংটা, এই পরিসরটা সবই নতুন। খুব ভালো লাগছে দেখে, দারুণভাবে তৈরি করা হয়েছে, দেখতে খুব সুন্দর। চলুন একটু প্রদক্ষিণ করে আসি, যেটা আমি সব মন্দিরেই করি। একটু প্রদক্ষিণ করে নিই মন্দিরটা। চারপাশটা খুব সুন্দর। এটা ভাড়ার ঘর, সামনে যে ভাড়ার ঘরে রান্না বান্না হচ্ছে। এই নায়কালী মাতার মন্দিরে কিন্তু অন্নভোগও পাওয়া যায়, তলায় নাম্বারও আছে, পূর্ব মুকুন্দপুর নায়কালী মাতা সেবা ট্রাস্ট। এখান থেকে কিন্তু আপনারা ভোগও সংগ্রহ করতে পারেন প্রতি সপ্তাহে শনি, রবি, সোম এবং মঙ্গলবার। তো চলুন, যাই হোক, আপনারা যদি আসেন এখানে কিন্তু ওই দিনগুলোতে কিন্তু এখানে আপনারা অন্নভোগও পেয়ে যেতে পারেন। চলুন এবার যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে। প্রচণ্ড রোদ আজকে, আবহাওয়াটা দারুণ, হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো চলুন ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি শঙ্করপুর বিচ, তাই তো? শঙ্করপুর বিচে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। শঙ্করপুর বিচে পুরো বিচটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, আপনারা এনজয় করুন, ঠিক আছে? এই দেখুন, এই হচ্ছে বিচ, এখন এই অবস্থায় রয়েছে আজকের ডেটে। এই হচ্ছে শঙ্করপুর বিচ। আমরা একটু ওদিকটায় যাবো, চলো চলো আপনাদেরকে একটু দেখাই। এখান দিয়ে এখানে একটা বসার জায়গা করা আছে, সবাই একটু বসে রেস্ট ফেস্ট নিচ্ছে একটুখানি, বেশ ছাওয়ার মধ্যে, হাওয়ার মধ্যে বসে থাকা যাচ্ছে এখানটায়। এই দিক দিয়ে কিন্তু এই দেখুন বিচ, বিরাট বড় বিচ,
এই দেখুন বন্ধুরা, নৌকা নিয়ে যাচ্ছে নদীতে মাছ ধরবে বলে। এই দেখুন, কত জনে মিলে নিয়ে যাচ্ছে, দেখুন কত জনে মিলে নিয়ে যাচ্ছে। খুব ভারী হয় নৌকো। এই দেখুন, চলে গেল সমুদ্রে। অপূর্ব অপূর্ব অপূর্ব। অপূর্ব, দারুণ। ওইখানে গিয়ে নৌকোটা রাখলো। এইবার এখান থেকে ওই ওখানে দড়ি ফড়ি পড়ে রয়েছে, ওগুলো নিয়ে সবাই যাবে নৌকো করে। ভিউটা দেখুন শুধু বন্ধুরা একবার, অপূর্ব লাগছে ভিউটা। সাগরের ঢেউয়ের পাশ দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, দারুণ লাগছে ভিউ। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি তাজপুরে। কিন্তু তাজপুরের যে বিচ সম্বন্ধে আপনারা জানেন বা আপনারা ছবি দেখেছেন, এটা কিন্তু সেই বিচ নয়। এটা হচ্ছে বালিশাই তাজপুর বিচ। এটা বালিশাই তাজপুরের থেকে এই বালিশাই তাজপুর বিচ কিন্তু অনেক সুন্দর। এখানে লেস ক্রাউডেড এরিয়া এটা বলতে পারেন, এখানে লোকজন অনেক কম আসে। কিন্তু এখানকার হোটেলগুলো, যে বড় বড় কাঠের ওপরে দাঁড় করিয়ে করিয়ে হোটেলগুলো আছে, এগুলো দেখতে কিন্তু বেশ মনোরম লাগে। আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি, দেখুন। তাহলে আজকের আমাদের দীঘা ট্যুর এই তাজপুরের বালিশাই তাজপুর বিচটাকে দেখেই আমাদের দীঘা ট্যুর কমপ্লিট হবে। এরপর আমরা এখান থেকে ডিরেক্টলি রওনা দেব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বাকি আবার তারপরে আপনারা প্রে করুন কবে আবার আমরা বেরোতে পারি, আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব ভিডিও। তো এখন এই বীজটা একটু ঘুরে নিয়ে আপনাদেরকে দেখাই বীজটা দেখিয়ে তারপর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। চলুন দেখে নিই একটু। এই দেখুন, এইখানে সব এইরকম মাসের ওপরে বড় বড় লগের ওপরে সমস্ত হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে। গঙ্গাসাগর হোটেল, মা প্রমিলা হোটেল রেস্টুরেন্ট সব রয়েছে। এখানে কিন্তু জল চলে আসে তলায়, তাই জন্যই এই ব্যবস্থা। এখানে আপনারা একদম যেটা চাইবেন, মুরগি টুরগি রাখা রয়েছে, যা চাইবেন তাই খাবার পেয়ে যাবেন এখানে। পাশে এই দেখুন, এত বড় জায়গা, এত বড় জায়গা পাশে, কি সুন্দর লাগছে। অনেক গাছ কেটে দেওয়া হয়েছে, যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি, কিন্তু জায়গাটা কিন্তু অনবদ্য, খুব সুন্দর জায়গা। তাজপুর বিচের থেকে এই বালিশাই তাজপুর কিন্তু অনেক বেটার, অনেক ফার বেটার। এখানকার বিচটাও কিন্তু অনেক বড়। এখানটা কিন্তু বেশ ঘুরে মজা হবে, আনন্দ হবে এখানে ঘুরে। বিচের উপরে বাইক রাইড করছে। তো চলুন একটু দেখে নিই বিচটা। কিছু লোক দাঁড়িয়ে রয়েছে বিচের ধারে, আনন্দ করছে, শোভা নিচ্ছে প্রকৃতির, অপূর্ব। আর ওই দিকে রয়েছে বেশ কিছু হোটেল। এদিকটা পুরোপুরি ঝাউবন, অপূর্ব হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে কিন্তু, দারুণ 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 লাগছে। চলো লাভলি লাভলি লাভলি, দারুণ 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 লাগছে, কি হেভি লাগছে, হেভি লাগছে। লাভলি। কি সুন্দর, কি সুন্দর, আপনারা কি উপভোগ করছেন এই দারুণ সুন্দর
সমুদ্র সৈকত দারুণ উপভোগ করছি, দারুণ, জাস্ট অসাম লাগছে, অসাম। এটা ছেড়ে বাড়ি যেতে ইচ্ছে করছে না, বাড়ি যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এই অপূর্ব সুন্দর সমুদ্রকে দেখে আর যেতে ইচ্ছে করছে না। এখানে সত্যি আসলে মন প্রশান্তিতে ভরে যাবে, একদম অপূর্ব অপূর্ব লাগবে। অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, কি সুন্দর। এই দেখুন ঢেউ আসছে, পা ধুয়ে দিচ্ছে পুরো ঢেউতে, একদম পা ধুয়ে দিচ্ছে। সুন্দর জায়গা, তাজপুরের থেকে আমি তো বলবো অনেক গুণে বেটার, ফার বেটার এই বালিশাই তাজপুর যে বিচটা বালিশাই, এইটা কিন্তু অপূর্ব বিচ। এখানে আসলে আপনারা অনেক পরিব্যাপ্ত, অনেকটা চওড়া বিচ আপনারা পাবেন, এবং এখানে পাশে প্রচুর হোটেলও রয়েছে, সেই হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, দারুণ লাগবে। আর দৃশ্য, একদিকে সমুদ্র, উল্টো দিকে ঝাউবন, তার মাঝখানে আপনি, আর বয়ে চলেছে অবিরাম হাওয়া, ঠান্ডা হাওয়া। এ দৃশ্য বন্ধুরা না দেখলে, না আসলে, না ফিল করলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জাস্ট অসাম লাগছে, অসাম, দারুণ দারুণ, খুব এনজয় করছি আমরা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আপনারা বাড়িতে বসে এনজয় করুন আমাদের এই ভিডিও। জানি না কতটা ফিল দিতে পারছি, তবে আমি চেষ্টা করছি যতটা ফিল দেওয়া যায় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। আপনারা যারা আসতে পারছেন না, বাড়িতে বসে উপভোগ করার চেষ্টা করছেন, তাদের জন্যে দাঁড়িয়ে রয়েছি জলের তলা। জলটা চলে গেলেই জলের পায়ের তলা থেকে মনে হচ্ছে বালিগুলো সব সরে যাচ্ছে, অপূর্ব লাগছে। পাটা একটু একটু করে দেবে যাচ্ছে নিচে। এই যে দেখুন ঢেউ এসে আসছে, হালকা হালকা ঢেউ, অপূর্ব। আর কি, আজকেই এই সমুদ্র তটকে টাটা বাই বাই জানাতে হবে, ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। আর কিছুটা সময় আমরা রয়েছি এখানে, এরপর ফিরবো বাড়ির দিকে। একটু ড্রোন শট নিয়ে নিলাম, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল বাইরের ডাকে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে এইরকম সুন্দর জায়গার ভিডিও আপনারা আরো দেখতে পারেন, আমরা আরো নিয়ে আসবো। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, এই এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে প্রচুর ইন্সপিরেশন দেয়, সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক ইন্সপায়ার করে আমাদেরকে। তাহলে বন্ধুরা আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি। এবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই ভ্রমণ ট্রিপে আমরা বেশ কতগুলো জায়গা ঘুরলাম, অনেকগুলো জায়গা দীঘা ট্রিপে, সব আমি এই ব্লগে দিচ্ছি, আপনারা সব দেখতে পাবেন, ব্লগ চলে আসবে। দারুণ রাস্তাটা দেখুন, অপূর্ব লাগছে রাস্তাটা, অপূর্ব, দারুণ রাস্তা, কি সুন্দর লাগছে। আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এইরকমই বিভিন্ন জায়গায় গিয়ে জায়গার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, নিয়ে আসতে থাকবো ভবিষ্যতেও। এক একটা সাবস্ক্রিপশন আমাদের খুব ইন্সপিরেশন দেয়, বারবারই বলছি। দেখতে থাকুন আমাদের ব্লগ বাইরের ডাকে। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের এখান থেকে সময় লাগবে এখন 4 ঘন্টা 56 মিনিট। আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।